আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর সকাল, সকাল আসলেই আমি পটি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। বাবুর আসলে ২ টা টেস্ট ছিল এই পটি নিয়ে। তো ঐজন্যই সকাল, সকাল আজকে যাচ্ছি। আমি কখনোই ভাবি নাই যে একদিন পটি নিয়েও দৌড়াদৌড়ি করতে হবে। বাট যেহেতু প্রবলেম মেয়ে তো টেস্ট করাইতে হবে। আর ৩০ মিনিটের ভিতরে আমাকে এটাকে কিন্তু হসপিটালে পৌঁছাতে হবে। না তো ৩০ মিনিট পরে এটা কন্টামিনেট হয়ে যাবে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর নীল আকাশের নিচে আমি রিকশায় করে যাচ্ছিলাম পটি হাতে হসপিটালের উদ্দেশ্যে। এই হইল আমার জীবন। আমি আসলে হসপিটালে পৌঁছানোর পরে দেখি প্রচুর পরিমাণের গ্যাঞ্জাম ছিল। স্যাম্পলটা মূলত রিজেক্ট করে দিচ্ছে, ব্যাড লাক বলবো নাকি কি বলবো জানি না। এই সকাল সকাল হাসপাতালে আসছি শুধুমাত্র এই স্যাম্পল জমা দেওয়ার জন্য। তো স্যাম্পল রিজেক্ট করার কারণ হলো আমাদেরকে বলেছিল যে ডাইপার থেকে না নিতে, তো আমরা ডাইপার থেকে নিই নি। বাট কাঁথার কথা কোনো জায়গা থেকে উল্লেখ করা ছিল না। এখন আমরা যেহেতু কাঁথা থেকে নিছি, আমাদেরকে সোর্স ম্যাটেরিয়াল জিজ্ঞেস করলো যে কোথা থেকে নিছেন। বললাম যে কাঁথার উপর থেকে নিছি বাবু পটি করার পর থেকে। পরে বলে যে না, কাঁথা থেকে নিলে হবে না, ডিরেক্ট স্কিন থেকে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে আর একটা আসলে পট দিল যে আবার গতকাল এসে দিয়ে যান। তো হয়রানি ভাই, এখন আবার কালকে আমাকে এই পটি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। চা খাইতে আসছিলাম, চাও শেষ, চায়ের বদলে এখন আসলে মোজো খাইতেছি। এই যে হাতে মোজো। আর আজকে আর একটা সিরিয়াল ছিল আমার শাশুড়ি আম্মার, কোমর ব্যথার জন্য। ওটারও আসলে সিরিয়াল পাই নাই, আবার বলেছে ৩টার দিকে। যেহেতু আবারও ৩টার দিকে বলেছে, আবারও কালকে আমার আসতে হবে, কারণ ৩টার দিকে আবারও আসা আমার সম্ভব না। তো আজকে ব্যাড লাকি ব্যাড লাক আজকে।